আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি টার্কিশ ডোনার কাবাব। তো এই ডোনার কাবাব কিন্তু এখন একেবারে ভাইরাল। তো এর জন্য এই যে এখানে আমি প্রথমে নিয়ে নিছি 1 কিলো গরুর মাংস। ধুয়ে পানিটা ঝরায় আমি বাসায় কিমা করে নিছি। আর এখানে তো কিমা কিনতেও পাওয়া যায়, এখানে একটু সাথে চর্বিও আছে। এই যেটা নিয়ে নিলাম। আর এখন এই যে এখানে নিয়ে নিছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা রসুনের কোয়া, আর 10-12টা নিছি কাঁচা পাকা কাঁচামরিচ। এখন একটা চপারের সাহায্যে আমি এগুলোকে প্রথমে চপ করে নিব। যে আমি সবকিছু একসাথে চপ করে নিলাম। এখন এই চপ করে নেওয়া উপকরণগুলো একটু ছেঁকে নিতে হবে যাতে পানিটা না থাকে। এইভাবে চামচের সাহায্যে আমি চেপে চেপে যে এটার যে পানিটা আছে সেটা ফেলে দিব, একেবারে শুকনো করে নিব। যে দেখেন পানিটা বের করে নিলাম। এখন এটা সাইডে রেখে দিব। আর এখন এই কিমার মধ্যে আমি এই যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে বাকি মশলাগুলা দিয়ে দিব। এই যে প্রথমে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর 1 চামচ দিব কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিব গরম মশলা গুঁড়া। এই মশলার মধ্যে এই যাবে। আর দিব একটা ডিম। আর এই রেসিপিটা তুর্কির, এর জন্মস্থান হলো তুর্কি। আর এখন আমরা বাঙালিরা এটাকে অনেক ভাইরাল করে বানায় নিতেছি, তাই না? তো আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দিয়ে দিব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, পর্যায়ে দিয়ে দিব 3 চামচ তেল। তেলটাও এখানেই দিয়ে দিব। এখন ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিব। এই যে, তো আজকের এই ভাইরাল ডোনার কাবাব যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর সেন্ট চলে আসছে। সবকিছু একসাথে মাখানো হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ অরিগেনো। আর তুর্কিরা কিন্তু এই যে কোনো মাংস জাতীয় খাবারের মধ্যে এই অরিগেনো দিবেই। অরিগেনোটা ওদের কাছে অনেক প্রিয় একটা হার্বস। যেমন ইটালিয়ানরা অরিগেনো দিবে, ওরাও এরকম। সব একসাথে মিশানো হয়ে গেল। এই পর্যায়ে দিব আমি 2 চামচ আদা রসুন পেস্ট। অ্যাকচুয়ালি এই কাবাবে টার্কিশরা আদা রসুনটা দেয় না, কিন্তু আমরা তো বাঙালি, আদা রসুন ছাড়া আমাদের চলবে না। এই জন্য আমি আদা রসুনটা দিয়ে দিলাম। এই যে সবকিছু একসাথে মাখানো হয়ে গেল। এখন আমি এই ডোনার কাবাব বানানো শুরু করব। কাবাব বানানোর জন্য একটা বোর্ড নিয়ে নিলাম, এর উপরে দিয়ে দিলাম বাটার পেপার। এখন এখান থেকে এই যে কিমাগুলা নিব, নিয়ে এই যে উপরে আরেকটা বাটার পেপার দিয়ে দিব, দিয়ে এই যে এইভাবে চেপে দিব। আর এই যে বেলুনের সাহায্যে এটাকে একেবারে পাতলা করে বেলে নিব। এই যে দেখেন, এই কাবাবটা খাওয়ার মজা কিন্তু অনেক, আর বানানোটা একেবারে সহজ। হাতের কাছে এই উপকরণগুলো যদি থাকে বানানো একেবারে সহজ। এই যে আমার বেলা হয়ে গেল। এখন আমি এই পেপারটা উঠাই নিব। এই যে দেখেন, একেবারে পাতলা করে বেলতে হবে। এই যে দেখেন মাশাআল্লাহ। এই যে এখন এইটাকে আমি এইভাবে ফোল্ড করে নিব। দেখেন তো একেবারে সহজ না এই কাবাবটা বানানো। আর আমি আমার ওভেনটাকে 350 ডিগ্রি প্রিহিটে 20 মিনিটের জন্য প্রিহিট করতে দিছি। প্রথমে বানাবো, বানায়া তারপর ওভেনে চলে যাব। এখন এর জন্য এই যে একটা ওভেনের ট্রে নিয়ে নিছি, এখানে একটু তেল ব্রাশ করে দিছি। এখন এই যে দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, ডোনার কাবাব গুলো আমার বানানো হয়ে গেল। এখন আমি 350 ডিগ্রি প্রিহিট করা ওভেনে আবার 350 ডিগ্রিতেই 30 মিনিট বেক করে নিব। দেখেন টার্কিশ ডোনার কাবাবটা আমি 30 মিনিট বেক করে বের করে নিলাম। আর 30 মিনিটেই হয়ে যায়, কারণ একেবারে পাতলা তো, এই জন্য। তো এখন আমি ট্রেটাকে একটু সাইড করে রেখে আমি একটা কাবাব বের করে নিব। এই যে এই যে এখন আমি কাবাব গুলা বের করে নিব। এই যে দেখেন
মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরম ধোঁয়া ওঠা। এই যে দেখেন, এইরকম পাতলাই হয়। এখন এটাকে আমি চাকু দিয়ে এইভাবে কেটে দিব। মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে, যদি বাসায় না বানান তাহলে কিন্তু পাবেন না। এই যে দেখেন কাবাবগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি সবগুলি একসাথে বের করে নেই, বের করে সার্ভ করে আবার আমি শেয়ার করব। দেখেন মাশাআল্লাহ, আমি আমার ডোনার কাবাবগুলা সার্ভ করে নিলাম। এটা রুটি, পরোটা, নান সবকিছুর সাথে ভালো যায়। তো গরম গরম আমরা তো বসে যাব পরোটা দিয়ে খাওয়ার জন্য। আমার ভাই বোনেরা, আপনারাও কিন্তু আমার রেসিপিটা বানায়া, ভাইরাল ডোনার কাবাব বানায়া সবার সাথে এনজয় করেন। এই শীতের মৌসুমে কাবাব খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আমার আজকে এই ভাইরাল টার্কিশ ডোনার কাবাব বানানো হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।